আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলাস শুরু করব। হ্যাঁ, কি শুরু করব বলেন তো? ক্যাল- ক্যালকুলাস। ক্যালকুলাস শুরু করব আজকে। শুরু করি। তো আমরা বেসিক্যালি আজকে ক্যালকুলাস এর ডিসকাশন শুরু করব। হ্যাঁ, ক্যালকুলাস। তো ক্যালকুলাসের দুইটা পার্ট আমরা ডিসকাশন করি। একটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা স্লোপ মেজার করি, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের মাধ্যমে আমরা এরিয়া মেজার করি। তো বেসিক্যালি আমরা ক্যালকুলাসের মাধ্যমে দুইটা পার্ট সলভ করার ট্রাই করি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা নেক্সট লাস্ট ক্লাস, যেটা লাস্ট ক্লাসে কিনা একটু করে ডিসকাস করেছিলাম। আমরা আসলে কার্ভ, যে কার্ভ থাকে, কার্ভের স্লোপটা মেজার করার কাজে বেশি ইউজ হয় স্লোপ। স্লোপটা কি? স্লোপটা হচ্ছে রেট অফ চেঞ্জটা মেজার করে। অর্থাৎ কোনো ভেরিয়েবলের চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের রেটটা কেমন, স্পিডটা কেমন, পরিবর্তনের গতিটা কেমন, এটা মেজার করার চেষ্টা করে আপনার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তার মানে আমরা যে ডিফারেন্সিয়েশন করব, এটার মাধ্যমে আমাদের একটাই টার্গেট, সেটা কি? স্লোপ বের করা। স্লোপটা কি? রেট অফ চেঞ্জ। কার রেট অফ চেঞ্জ? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেট অফ চেঞ্জ। আর ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ, এদের রিলেশনশিপটা কেমন, কোন রেটে চেঞ্জ হচ্ছে, সেটার রেট অফ চেঞ্জ। অর্থাৎ একটা আমরা তো দেখে আসছি, স্লোপটা বের করে আসছি, যেটা সবসময় ফিক্সড ছিল লিনিয়ার ফাংশনে। ঠিক আছে? তো তখন রেট অফ চেঞ্জটা ফিক্সড ছিল। এখন আমরা জানি যে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম একটা কার্ভি লিনিয়ার লাইন বা একটা কার্ভেচারের আপনার স্লোপটা এক এক পয়েন্টে এক এক রকম। তো এই রেট অফ চেঞ্জটা আমরা মেজার করি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে। বুঝতে পেরেছেন? আর ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা বের করি এই যে চেঞ্জটা হচ্ছে, চেঞ্জের রেজাল্টটা কি, পরিবর্তনের ফলাফল, রেজাল্ট, ইফেক্ট, ফাইনাল ইফেক্ট, এটা ফাইন্ড আউট করার চেষ্টা করি একটা এরিয়া মেজারমেন্টের মাধ্যমে। তাহলে আপাতত একটা লাইনই মনে রাখেন, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমাকে কি ফাইন্ড আউট করতে হেল্প করবে বলেন? পরিবর্তনের গতিটা কেমন? হ্যাঁ, স্লোপ। এটা পরিবর্তনের গতি কেমন, এটা মানে হচ্ছে স্লোপ। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস মানে ইন্টিগ্রেশন আমাকে কি করতে হেল্প করবে? পরিবর্তনের ফলাফল। হ্যাঁ, মানে আমরা ম্যাথমেটিক্যালি কি বের করবো, একটা কি বের করব? এরিয়া বের করব। এরিয়া বের করবো। এরিয়া মানে একটা ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, হাইট টাইমস উইডথ ইকুয়ালস এরিয়া। ঠিক আছে? তো এই এরিয়া গুলো আমাদের অনেক বের করতে হয় ইকোনমিক্সে। তো রেভিনিউ কত, তারপর কস্ট কত, এগুলো সবগুলোই এরিয়া বের করা। বুঝতে পেরেছেন? এই সব কাজে, তারপর ডিফারেন্সিয়েশনের স্লোপ বের করা, সবগুলোই আমাদের অনেক বেশি দরকারি। তো এটা একটু মনে রাখেন, ডিফারেন্সিয়েশনের এন্টি অপারেটর হচ্ছে ইন্টিগ্রেশন। মানে একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া। ডিফারেন্সিয়েশনের যে রেজাল্ট, সেটাকে সেখান থেকে আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন, সেটাকে ইন্টিগ্রেট করলে অপোজিট রেজাল্ট পাবেন। মানে এটা একটা আরেকটার অ্যান্টি অপারেটর বা অপোজিট রেজাল্ট আপনাকে দিবে। বুঝতে পেরেছেন? এটা আমরা যখন ইন্টিগ্রেশন করতে যাব তখন ডিটেলস অ্যানালাইসিস করব। তবে এই দুইটা একটা আরেকটার অ্যান্টি অপারেটর। অ্যান্টি অপারেটর মানে যোগ আর বিয়োগ,
এই দুইটাকে এন্টি অপারেটর বলা হয়। গুণ আর ভাগ এই দুইটাকে এন্টি অপারেটর বলা হয়। এন্টি অপারেটর মানে 5 আর 4 যোগ করলে কত পাবেন বলেন? 9। এখন 9 থেকে যদি 4 বাদ দেন তাহলে কত পাবেন? স্যার 5। 5। তার মানে একটার ভেতর থেকে আরেকটা রেজাল্ট বের করে আনতে পারছেন না? জি স্যার। হ্যাঁ, এই কনসেপ্টটাকে বলা হয় এন্টি অপারেটর। এটা আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন আর একটু ডিসকাশন করব, ঠিক আছে? তো আপাতত আমরা আজকে ফোকাস করব ডিফারেন্সিয়েশনে। ডিফারেন্সিয়েশন। তো আমরা এখানে কি বের করব মূলত? স্লোপ বের করব। স্লোপ বের করব, ঠিক আছে? তো আমরা স্লোপ বের করে আসছি স্ট্রেট লাইনের। আমরা কার স্লোপ বের করে আসছি? স্ট্রেট লাইনের। স্ট্রেট লাইনের স্লোপ বের করে আসছি। স্ট্রেট লাইনের স্লোপ লিনিয়ার ফাংশন দ্বারা এক্সপ্রেস করা হয়। লিনিয়ার ফাংশন y equals fx equals mx plus b। এই ফাংশনের স্লোপ কত ছিল বলেন তো? এম স্যার। m, গুড। এই ফাংশনের স্লোপ কত ছিল? m। তার মানে এটা আজীবন m। এই এখানে যে একবার m, স্লোপ m, এটা সবসময় কত? m। এটা আমরা দেখেছিলাম, ধরেন এটা একটা ডিমান্ড ফাংশন 20 মাইনাস 4p। তাহলে এই এই ফাংশনের স্লোপ কত? -4। -4। স্লোপ কত? -4। তাহলে এটা সবসময় -4 না? ইয়েস স্যার। একবার -4 একবার -2 এমন না এমন স্যার, না, ঠিক আছে? -4। সবসময় -4। তো এখানে রিলেশনশিপটা কেমন? নেগেটিভ। নেগেটিভ। qs equals 4 plus 2p। এখানে স্লোপ কত? +2। এখানে রিলেশনশিপটা কেমন? পজিটিভ। পজিটিভ। বুঝতে পেরেছেন? তো এই স্লোপটা আমরা পড়ে আসছি কার ক্ষেত্রে? পড়ে আসছি স্ট্রেট লাইনের ক্ষেত্রে, লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? তো আমরা স্ট্রেট লাইন যখন অ্যানালাইসিস করেছিলাম 4 ধরনের স্ট্রেট লাইন দেখেছিলাম। আপওয়ার্ড স্লোপিং, এক্স ওয়াই। এরপরে দেখেছিলাম ডাউনওয়ার্ড এক্স স্লোপিং। ওয়াই। এরপরে দেখেছিলাম ভার্টিক্যাল অ্যাক্সিসের প্যারালাল ওয়াই এক্স। এরপরে দেখেছিলাম হরাইজন্টাল অ্যাক্সিসের প্যারালাল। বুঝতে পেরেছেন? এই সব ক্ষেত্রে স্লোপ কি? ফিক্সড। স্লোপ কি? সেম ওভার এভরি পয়েন্ট। আপনি যে পয়েন্টে স্লোপ বের করেন না কেন, এই পয়েন্ট আর এই পয়েন্টে স্লোপ বের করেন না কেন, স্লোপ একই, সেম। ধরেন এটা স্লোপ +2, যে কোনো দুইটা পয়েন্টের স্লোপ সবসময় +2 ইকুয়াল থাকবে। বুঝতে পেরেছেন? ইকুয়াল থাকবে, স্লোপ ইকুয়াল থাকবে। এখন তো এটা আমরা খুব ইজিলি ইকুয়েশন থেকে বলে দিতে পারি যে স্লোপটা কত। জাস্ট একবার ইকুয়েশনের দিকে তাকালে, এই যে আপনারা যেমন বলে দিলেন এখানে স্লোপ -4, এখানে স্লোপ +2, ইকুয়েশনের দিকে তাকালেই এটা আমরা বলে দিতে পারি। কিন্তু যখন কার্ভি লিনিয়ার বা কার্ভের ক্ষেত্রে হয়, কার্ভেচার অথবা কার্ভি লিনিয়ার ফাংশন, এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে স্লোপ ফিক্সড না। স্লোপ ইজ নট ফিক্সড ওভার এভরি পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টে স্লোপটা ফিক্সড না। প্রত্যেকটা পয়েন্টে ফিক্সড না, এটা আমরা একটা ক্লাসে একটু করে ডিসকাস করেছিলাম, তাই না? তো দেখেন, আমি যদি একটা কার্ভ ড্র করি, কার্ভটা কেমন? ধরেন এরকম একটা কার্ভ। তো বলেন তো এটা কনভেক্স নাকি কনকেভ? কনকেভ। কনকেভ, গুড।
এটা কনকেভ। তো এটার এই লেফট সাইডে, এই ফাংশনের লেফট সাইডে ধরেন এই যে এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, এই ফাংশনের হাইয়েস্ট ভ্যালু এই পয়েন্টটা হবে, এখানে হাইয়েস্ট ভ্যালু পাবেন, এই ফাংশনের হাইয়েস্ট ভ্যালু পাবেন এই পয়েন্টটাতে। তো এটা না, এটার লেফট সাইডে, এই সাইডে, লেফট সাইডে, এটার লেফট সাইডে আপনি বলেন স্লোপ কেমন, বলেন তো এই যে এই লেফট সাইডে স্লোপটা কেমন বলেন। আপওয়ার্ড পজিটিভ স্লোপ স্লোপিং, হবে। আপওয়ার্ড Negative স্লোপিং, হ্যাঁ আপওয়ার্ড স্লোপিং। লেফট সাইডে স্লোপটা কেমন? আপওয়ার্ড স্লোপিং। আপওয়ার্ড স্লোপিং। তার মানে এই লেফট সাইডে স্লোপটা হচ্ছে পজিটিভ। এখন বলেন তো এই রাইট সাইডে স্লোপটা কেমন, এই সাইডে স্লোপটা কেমন? ডাউনওয়ার্ড স্লোপিং। ডাউনওয়ার্ড স্লোপিং। এই সাইডে স্লোপটা কেমন? নেগেটিভ। আর এই যে মাঝখানে হাইয়েস্ট পয়েন্টের স্লোপটা কেমন বলেন তো? স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, হরাইজন্টাল অ্যাক্সিস এর প্যারালাল। প্যারালাল। তো এই একটা প্যারালাল স্লোপ কত? এই যে প্যারালাল লাইনের স্লোপ, এটা স্লোপ কত ছিল? 0। 0 ছিল না? এটা স্লোপ 0, এটা স্লোপ ইনফিনিটি, এটা স্লোপ নেগেটিভ, এটা স্লোপ পজিটিভ। তো এটা ছিল 0, তার মানে এই পয়েন্টে স্লোপটা হবে 0। তার মানে দেখেন একটা ফাংশন, এটা একটা কার্ভের ফাংশন, এই ফাংশন থেকে আমরা এই গ্রাফটা ড্র করতে পারি। এই একটা গ্রাফেই স্লোপ, 3 ধরনের স্লোপ পেয়ে যাচ্ছেন না? পজিটিভ, 0, নেগেটিভ। তার মানে আপনি একটা কার্ভের ক্ষেত্রে, একটা কার্ভি লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে স্লোপটা প্রত্যেকটা পয়েন্টে ফিক্সড থাকে না, ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট হয়। আমার কথা ক্লিয়ার? Yes, sir. জি স্যার। তাহলে বলেন এই যে আরেকটা ফাংশন যদি ড্র করি, এটা কি ফাংশন বলেন তো? মানে এটা কি কনভেক্স, কনভেক্স, কনকেভ, কনভেক্স, এগুলো আমরা ডিটেলস পড়বো। হ্যাঁ, ম্যাথ 1 এ যদি পড়তে পারি পড়লাম, নাহলে ম্যাথ 2 তে পড়বো। হ্যাঁ, বলেন এখানে এই যে মিনিমাম পয়েন্ট, এই যে এই পয়েন্টটা মিনিমাম পয়েন্ট, এই পয়েন্টের স্লোপ কত বলেন? 0 এই 0 হবে। পয়েন্ট 0। গুড। এখন এটা লেফটে, এই যে এই পয়েন্টে লেফট সাইডে স্লোপ কেমন? ডাউনওয়ার্ড স্লোপিং, নেগেটিভ। নেগেটিভ, ডাউনওয়ার্ড স্লোপিং নেগেটিভ। এটা রাইট সাইডে স্লোপ কেমন? পজিটিভ। পজিটিভ, স্লোপিং পজিটিভ। তার মানে এই দুইটা শেপ আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কনকেভ আর কনভেক্স আপনার ইকোনমিক্সে অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, তো এই দুইটা কার্ভ অ্যানালাইসিস করার জন্য আপনার ডিফারেন্সিয়েশন লাগবেই। কেন? এই কার্ভগুলোর এক এক পয়েন্টে স্লোপ এক এক রকম। ঠিক আছে? তো আমরা দেখেন একটা স্ট্রেট লাইনের স্লোপকে আমরা কিভাবে এক্সপ্রেস করি, এটা আপওয়ার্ড স্লোপিং, একটা স্ট্রেট লাইন। এখানে আমরা ফর্মুলা কি লিখি? m ইকুয়ালস del y বাই del x ইকুয়ালস কত? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস। এটাকে আমরা আরেকভাবে বলি রাইজ ওভার রান, রাইজ ওভার রান, রাইজ ডিভাইডেড বাই রান। দেখেন তাহলে আমার স্লোপ বের করার জন্য কয়টা পয়েন্ট লাগবে বলেন? 2টা পয়েন্ট। y2 y1 আর x2 x1। x1 চেঞ্জ হবে ইন্ডিপেন্ডেন্টলি, x1 থেকে x2 যাবে। x1 এর জন্য y1 কত? x1 এর জন্য y1 এটা, x2 এর জন্য y এর ভ্যালু কত? এটা। বুঝতে পারছেন? তাহলে দেখেন রেট অফ চেঞ্জটা আমরা এখানে কিভাবে দেখাচ্ছি। এইটুকু হচ্ছে আমার y এর চেঞ্জ, এটা আমি কতটুকু রাইজ করছি, কতটুকু উপরে উঠছি, কতটুকু রাইজ হচ্ছে। এখানে পজিটিভ রাইজ হচ্ছে। আর এইটুকু হচ্ছে আমি কতটুকু রান করছি, হরাইজন্টাল অ্যাক্সিসে রান। তো এটাকে আমরা রাইজ ওভার রান দিয়ে এক্সপ্রেস করি।
তো রাইজ ওভার রান। তাহলে এখানে আমরা কি করলাম, দুইটা পয়েন্ট নিলাম, ওই দুইটা পয়েন্টের রেট অফ চেঞ্জ। এখানে এক্স এর চেঞ্জের জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট চেঞ্জ, এটার চেঞ্জের জন্য ওয়াই এর চেঞ্জ কত হচ্ছে সেটা মেজার করি। ঠিক আছে, তো একটা কার্ভের ক্ষেত্রে আমরা কি করব, একটা কার্ভের ক্ষেত্রে আমরা যেটা করব, ধরেন এটা একটা কার্ভ, এটার এই পয়েন্টে এক এক পয়েন্টের স্লোপ এক এক রকম। দেখেন, যদি আমি এই পয়েন্টে স্লোপ নিই তাহলে আমাকে কি করতে হবে, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে। একটু ভালো মতো খেয়াল করেন, একটা কার্ভের স্লোপ বের করার জন্য কি করতে হবে, আমি যে পয়েন্টটাতে ইন্টারেস্টেড, ধরেন এই পয়েন্টটাতে আমি ইন্টারেস্টেড, এই পয়েন্টটার স্লোপ কত, এই পয়েন্টে একটা আপনার স্ট্রেট লাইন ড্র করতে হবে। এই স্ট্রেট লাইন, এটাকে আমরা বলি ট্যানজেন্ট। এই ট্যানজেন্ট লাইনের যে স্লোপ, এই ট্যানজেন্টের যে স্লোপ, এই কার্ভের স্লোপ একই। এই পয়েন্টে কার্ভটার স্লোপ কত, এই ট্যানজেন্ট লাইনের যে স্লোপ তত। অর্থাৎ দেখেন, এই পয়েন্টে এই কার্ভটার স্লোপ কত, এটা কিভাবে বের করব, এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট লাইন ড্র করব, এই ট্যানজেন্ট লাইন ড্র করলাম, এই লাইনের যে স্লোপ, এই লাইনটার যে স্লোপ, এই পয়েন্টে কার্ভের স্লোপ তত। তাহলে একটা লাইনের স্লোপ আপনারা বের করতে পারবেন না, বের করতে পারেন, একটা লাইনের স্লোপ এখানে বের করছি না আমরা, দুইটা পয়েন্ট থাকবে, রাইজ ওভার রান দিয়ে অথবা ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়ে আমরা একটা লাইনের স্লোপ বের করতে পারি। তো এই লাইনের স্লোপ আমার কাজে লাগবে এখানেও, তবে সেটা কিভাবে, তাহলে এই ধরেন এই একটা পয়েন্ট আর আমি এটার সঙ্গে এটার কম্পেয়ার করলাম, এই যে এই পয়েন্ট, এখানে এই পয়েন্টটা নিলাম, আরেকটা পয়েন্ট নিতে হবে, আরেকটা পয়েন্ট নিলাম অরিজিন, এইটার যে স্লোপ, এই যে অরিজিনটা নিলাম, এখানে যে স্লোপ, দেখেন এইটুক হচ্ছে আমার এক্স এর চেঞ্জ, এইটুক হচ্ছে আমার ওয়াই এর চেঞ্জ। তাহলে এটা হচ্ছে আমার রাইজ, এটা হচ্ছে আমার রান, এটা হচ্ছে আমার ডেল ওয়াই, এটা হচ্ছে আমার ডেল এক্স। এই যে ডেল ওয়াই আর ডেল এক্স হচ্ছে এই পয়েন্টের স্লোপ, একটা এই পার্টিকুলার পয়েন্টের স্লোপ, পুরো কার্ভের স্লোপ না। এটাকে আমি বুঝাতে পারছি? ইয়েস স্যার। বাকিরা একটু বলেন তো। আর একটু আরেকবার রিপিট করতে হবে। মূল বিষয়টা হচ্ছে, ধরেন আমি একটা কার্ভ আঁকলাম, ধরেন এই যে কার্ভটা আঁকলাম, এই কার্ভের স্লোপ তো প্রত্যেকটা পয়েন্টে একই না, ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট। এই যে এই পয়েন্টে স্লোপটা একরকম, এই পয়েন্টের স্লোপটা আরেক রকম, এই পয়েন্টের স্লোপটা আরেক রকম, মানে এভরি পয়েন্টে স্লোপটা চেঞ্জ হচ্ছে। এটা বুঝছেন কি বলছি? জি স্যার। তো এটা আমরা কিভাবে বুঝি, এটা আমরা বুঝি, আমি যে পয়েন্টটাতে ইন্টারেস্টেড, ধরেন আমি এই কার্ভটা আঁকলাম, আমি এই পয়েন্টটার স্লোপ বের করতে চাই। তো এই পয়েন্টের স্লোপ আমি কিভাবে বের করব, এই এই পয়েন্টে একটা ট্যানজেন্ট লাইন ড্র করব। কি ড্র করব বলেন? ট্যানজেন্ট লাইন। এই পয়েন্টে ট্যানজেন্ট লাইন ড্র করব। ট্যানজেন্ট লাইন পুরো কার্ভটাকে মাত্র একটা পয়েন্টে স্পর্শ করবে, একটা পয়েন্টে টাচ করে যাবে। ট্যানজেন্ট লাইনের মেইন কি ক্যারেক্টারিস্টিক কি, ট্যানজেন্ট লাইনটা পুরো কার্ভটাকে জাস্ট একটা পয়েন্টে টাচ করে যাবে। বুঝতে পেরেছেন ট্যানজেন্ট লাইন কি? জি স্যার। পুরো কার্ভটাকে একটা পয়েন্টে টাচ করে যাবে। তো এখন আমি ধরেন আবার যদি বড় করে আঁকি, আমি আপনাকে বললাম আপনি আমাকে এই পয়েন্টের স্লোপ কত সেটা বলেন, এই যে এই পয়েন্টের স্লোপ কত এটা ফাইন্ড আউট করে বলেন। তাহলে এই পয়েন্টের স্লোপ কত, কি করতে হবে আমাকে? ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে। এই পয়েন্টকে টাচ করে যায়, একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে। তাহলে সেটা কত, এই ট্যানজেন্ট লাইন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন এই লাইনের যে স্লোপ, এই লাইনের যে স্লোপ, সেই স্লোপটাই হচ্ছে
এই পয়েন্টে কার্ভের স্লোপ, মানে লাইনটার যে স্লোপ, লাইনের স্লোপ আসলো, এটা আপওয়ার্ড স্লোপিং +2, তাহলে এই পয়েন্টের স্লোপ কত? +2। +2। তাহলে লাইনের স্লোপ কত? +2। এই পয়েন্টের স্লোপ কত? +2। তাহলে এই পয়েন্টের স্লোপ আপনি কিভাবে বের করতে পারেন? এই পয়েন্টের স্লোপ আপনি বের করতে পারেন, ধরেন এই এখানে নিলেন আর অরিজিনের সঙ্গে কম্পেয়ার করলেন। তো অরিজিন থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আপনার এক্স এর চেঞ্জ, ডেল এক্স। আর এখান থেকে আপনার এই পয়েন্ট থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আপনার ওয়াই এর চেঞ্জ, ডেল ওয়াই। তাহলে ডেল ওয়াই আপনি জানেন, এখানে দুইটা পয়েন্ট জানেন আপনি। ওয়াই এর ভ্যালু এখানে ধরেন y2, আর অরিজিনে ছিল y1, এখানে x1, এখানে x2। তাহলে x1 x2 জানেন, x2 y2 জানেন, তাহলে আপনি এখন ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়ে আপনি কি বের করে ফেলতে পারবেন? স্লোপ বের করে ফেলতে পারবেন। আমার কথা বুঝছেন? জি স্যার। জি স্যার। এখন জি স্যার। আমি কি বলি, এই পয়েন্টটায় স্লোপ কত? এই যে এই পয়েন্টটায় স্লোপ কত? উপরের একটা পয়েন্টে স্লোপ কত? তখন কি করবেন? তখন স্যার আমি আরেকটা ট্যানজেন্ট লাইন আঁকবো। হ্যাঁ, তো আরেকটা ট্যানজেন্ট লাইন যদি আঁকেন তাহলে এটা এই পয়েন্ট দিয়ে স্পর্শক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি তো স্যার। এখানে দেখেন স্লোপটা বেশি, মানে ধরেন আমি যে কার্ভটা ড্র করেছি, এটা একটু খেয়াল করেন, এটা যদি কেয়ারফুলি নোটিস করেন, তো এটা যত এক্স এর ভ্যালু যত বাড়ছে, এক্স এর ভ্যালু 1 2 3 4 5, এটা যত বাড়ছে, আপনি জাস্ট এভাবে কম্পেয়ার করেন, এটা স্লোপটা তত বাড়ছে। স্লোপ তত বাড়ছে না, দেখেন তো। প্রথমে একটু স্লোপ কম, ফ্ল্যাট, আর ফ্ল্যাট, ফ্ল্যাট থেকে এটা স্টিপ হচ্ছে, তার মানে কি স্লোপের ভ্যালু বাড়ছে, বুঝতে পারছেন? জি স্যার। স্লোপের ভ্যালু বাড়তে বাড়তে এটা এক পর্যায়ে ফ্ল্যাট হতে পারে, ধরেন এভাবে ফ্ল্যাট হয়ে গেল, তাহলে এটা ইনফিনিটির দিকে আগাচ্ছে, অসীম স্লোপের দিকে আগাচ্ছে। সিমিলারলি আপনি আরেকটা গ্রাফ যদি আমি দেখাই, ধরেন এই যে এই গ্রাফটা এখানে স্লোপের ভ্যালু কি হচ্ছে? আগেরটায় স্লোপের ভ্যালু বাড়ছিল না, এখানে স্লোপের ভ্যালু কি হচ্ছে বলেন তো? কমছে স্যার। কমছে। দেখেন এখানে স্লোপের ভ্যালু বেশি, এখানে ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাট হওয়া মানে স্লোপের ভ্যালু কম। এখানে ফ্ল্যাটার হচ্ছে, এখানে জিরো হয়ে যাচ্ছে। এটা যদি এরকম হয়, জিরো হওয়ার পরে কি হচ্ছে বলেন তো? আবার নিচে নামছে, নেগেটিভ। নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তার মানে আমার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আপনি যদি একটা কার্ভের স্লোপ বের করতে চান, তাহলে যে পয়েন্টে ইন্টারেস্টেড ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকবেন, ওই ট্যানজেন্টের যে স্লোপ সেটাই ওই পয়েন্টে কার্ভের স্লোপ। এটা ক্লিয়ার? বলেন। জি স্যার। আমার কথা হচ্ছে আমি যখন কার্ভটা আঁকি তখনই তো আমি স্লোপটা জানি, তাহলে কেন আমাকে এটা করতে হচ্ছে? কার্ভ আঁকলে স্লোপ কিভাবে যাবেন? কার্ভের স্লোপ তো আপনি জানেন না, এখানে তো এক এক পয়েন্টে এক এক রকম, এই পয়েন্টে একরকম, এই পয়েন্টে তো একরকম, স্যার এই আমি পয়েন্টে। তো যখন ট্যানজেন্ট দিয়ে বের করছি তখনও তো সেম একটা স্পেসিফিক পয়েন্টের স্লোপই বের হ্যাঁ, করছি। একটা জানছেন, সবগুলো তো জানছেন না। না স্যার, আমার কথা হচ্ছে আমি যখন ফার্স্টে কার্ভটা আঁকছি তখনও তো আমি ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট স্লোপ দিয়ে আঁকছি। আবার যখন আমি ট্যানজেন্ট দিয়ে একটা স্পেসিফিক, তখনও তো আমি একটা লাইনেরই বের করছি। না, আপনি ইজি ওয়েতে চিন্তা করছেন, 1 2 3 4 5 দিয়ে একে ড্র করে একটা এটা বের করতে পারেন। অনেক মানে কমপ্লেক্স সিচুয়েশনে আপনি কি করবেন? ঠিক আছে, তো এটার একটা জেনারেল ফাউন্ডেশন বা জেনারেল রুলস কি? এটা হচ্ছে জেনারেল রুলস, আপনি তো এই ট্যানজেন্ট বের করে স্লোপ বের করবেন সেটা না। আপনাকে এখন যেটা বোঝা দরকার, একটা কার্ভের স্লোপ ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট, তো এটা বের করবেন কিভাবে? ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করে, এটুকুই। বুঝতে পেরেছেন? আপনি আপনি আপনাকে y = x² বলে দেওয়া হলো, জাস্ট এটা আপনি 1 2 3 4 দিয়ে বের না করে এটা শেপটা বলেন। তো আপনি শেপটা বলে দিলেন, ধরেন এটা এরকম একটা শেপের কার্ভ। তো এটা অ্যানালাইসিস করেন, এটা জাস্ট অ্যানালাইসিস করবেন এটার ট্যানজেন্ট দিয়ে, এটা ডিফারেন্ট পয়েন্টের স্লোপটা ডিফারেন্ট, এরকম অ্যানালাইসিস। সবসময় আপনি 1 2 3 4 5 দিয়ে অ্যানালাইসিস করবেন সেটা না, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝেছি। এখন দেখেন আমরা যে কাজটা করি, যে কার্ভের স্লোপ আমরা যেটা এতক্ষণ অ্যানালাইসিস করলাম, এটা আপনার স্লোপটা আমরা ওভাবে লাইন পয়েন্ট ধরে ধরে ফাইন্ড আউট করি না, আমরা কি করি? জাস্ট ডিফারেন্সিয়েশনের রুল অ্যাপ্লাই করি, বুঝতে পেরেছেন? রুলস অফ ডিফারেন্সিয়েশন।
ডিফারেন্সিয়েশন। তো এই রুলস অ্যাপ্লাই করা মানে হচ্ছে আমি আসলে কার্ভের স্লোপ কত হচ্ছে রুলস অ্যাপ্লাই করে বলে দিচ্ছি। আমি আসলে একটা কার্ভি লিনিয়ার বা একটা ফাংশন যেটা স্ট্রেট লাইন না এরকম একটা ফাংশনের স্লোপ কত সেটা আমি বলে দিতে পারছি। বুঝতে পেরেছেন? ডিফারেন্সিয়েশনের রুলস অ্যাপ্লাই করে আমি কি করি বলেন? রুলস অ্যাপ্লাই করে আমি কি করি? একটা কার্ভের স্লোপ কত সেটা বলতে পারি। হ্যাঁ, একটা কার্ভের স্লোপ কত সেটা আমরা বলে দিতে পারি। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট এখন রুলস নিয়ে ডিসকাস করা শুরু করে দিব। আপনারা কি বুঝতেছেন ক্লাস? জি স্যার। বাকিরা একটু বলেন। ডিফারেন্সিয়েশন রুলস যদি আমি অ্যাপ্লাই করি তাহলে তো আমি মানে একটা একটা করে বের করতে হবে আমাকে, একটা একটা ট্যানজেন্ট লাইন এঁকে এঁকে হবে। না না না, আমরা রুলস অ্যাপ্লাই করে ডিরেক্ট বলে দিব এই পয়েন্টের স্লোপ এত। মানে আমি তো এটাই তখন বলতে চাচ্ছি, মানে এক এক একটা স্পেসিফিক পয়েন্টের স্লোপ বলতে পারবো। হ্যাঁ, আব্দুল্লাহ আছেন? জি স্যার। বুঝতেছেন? জি স্যার। মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, আরমান বুঝতেছেন? জি স্যার। তো আপনাকে এরকম শর্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করতে মানে আহ, থাকতে পারে আমরা একটা কার্ভের স্লোপ কিভাবে ফাইন্ড আউট করি, মানে হাউ ডু উই গেট এ স্লোপ অফ এ কার্ভিলিনিয়ার ফাংশন। তখন আপনি সুন্দর করে বলবেন যে একটা কার্ভিলিনিয়ার ফাংশনের স্লোপ ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট, ফিক্সড না। তো একটা কার্ভিলিনিয়ার ফাংশনের স্লোপ বের করার জন্য আমাকে একটা গিভেন পয়েন্টে, একটা নির্দিষ্ট পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। ওই ট্যানজেন্টের যে স্লোপ সেই স্লোপটাই কার্ভের স্লোপ। বুঝতে পেরেছেন? এখন এই পুরো প্রসেসটা ইজি হয়ে যায় আমরা যদি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করি। ঠিক আছে, আমরা আজকে জাস্ট তিনটা রুলস দেখবো। ওই তিনটা রুলসের ইকোনমিক্সের অ্যাপ্লিকেশন দেখবো। 3 রুলস, 3 অর্থাৎ তিনটা বা চারটা রুলস দেখবো। ঠিক আছে, এই চারটা রুলসই আপনারা অলরেডি জানেন, জাস্ট আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট রুল কনস্ট্যান্ট ফাংশন রুল। এগুলো কিন্তু রুলস, মনে রাখবেন। হ্যাঁ, প্রথম রুলটা কি বললাম বলেন? constant function rule. কনস্ট্যান্ট ফাংশন রুল। তার আগে ডিফারেন্সিয়েশনকে আমরা কোন নোটেশন দ্বারা এক্সপ্রেস করব এটা একটু জেনে নিই। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের নোটেশন, অর্থাৎ নোটেশন বলতে y ইকুয়ালস ফাংশন অফ x, এটা আপনারা পরিচিত না? জি স্যার। জি স্যার। তো এটার ডেরিভেটিভ যদি আমরা বের করি, ডিফারেন্সিয়েশন is a process of finding the derivative of a function. ডেরিভেটিভ মানে স্লোপ বের করা। ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা ডেরিভেটিভটা বের করি। তো এটাকে আমরা কয়েক ভাবে এক্সপ্রেস করতে পারি। মোস্ট কমন হচ্ছে আমরা এটাকে f প্রাইম x এভাবে এক্সপ্রেস করতে পারি। কি বললাম? এটা কি? f প্রাইম x। যখনই f প্রাইম x দেখবেন তার মানে ফাংশনটা কি দিচ্ছে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। মানে আমি একবার ডিফারেন্সিয়েশন করে f প্রাইম x পাবো, এটা আমাকে দিবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো f প্রাইম x এটা আপনাকে কি দিবে বলেন তো? First order derivative. y প্রাইম, জাস্ট প্রাইম দেখলেই কি বুঝবেন? ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, ডেরিভেটিভ। তাহলে যেটা y প্রাইম সেটাই কি? f প্রাইম x। বুঝতে পারছেন? জি। বলেন। আরেকটা কমন এক্সপ্রেশন হচ্ছে dx অফ y। দেখেন আমরা কি বের করি? স্লোপে কি বের করি? ডেল y বাই ডেল x না? বলেন, স্লোপে আমরা কি বের করি? ডেল ওয়াই ভাগ ডেল এক্স। এখানে আমরা কি লিখলাম? ডেল এর জায়গায় কি লিখছি? ডি ওয়াই। ডি মানে আমাকে বোঝাচ্ছে
ইনফিনিটেসিমাল চেঞ্জ, ইনফিনিটেসিমাল চেঞ্জ, ইনফিনিটেসিমাল চেঞ্জ। এটা আরেকবার লিখি, ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা আমরা লিনিয়ার ফাংশনের স্লোপের ক্ষেত্রে বের করছি। এটাকে আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে লিখবো ডিডিএক্স অফ ওয়াই। এটা আমাকে দিচ্ছে স্লোপ। আমরা তো এতক্ষণ অ্যানালাইসিস করে আসছি, তাই না? এটা আমাকে স্লোপ দিবে। তো এই ডিটা বোঝায় ইনফিনিটেসিমাল চেঞ্জ, ইনফিনিটেসিমাল চেঞ্জ। তার মানে এক্স এর চেঞ্জ অতি ক্ষুদ্র, ডেল এক্স টেন্ডস টু জিরো। এটা লিমিট কনসেপ্ট, হ্যাঁ? ডেল এক্স টেন্ডস টু জিরো মানে এক্স এর চেঞ্জ খুবই ক্ষুদ্র। এটার কারণে ওয়াই এর কি চেঞ্জ হচ্ছে সেটা ফাইন্ড আউট করাই হচ্ছে আপনার ডিফারেন্সিয়েশন। বুঝতে পেরেছেন? স্যার আরেকবার। মানে আপাতত এটাই মাথায় রাখেন, এখানে আমরা স্লোপই বের করি, হ্যাঁ? ডিডিএক্স অফ ওয়াই, এই ডিটা কি ইনফিনিটেসিমাল চেঞ্জ, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর চেঞ্জ। ডেল এক্স চেঞ্জটা এমন, ডেল এক্স নিয়ার টু জিরো মানে অল্প একটু চেঞ্জ হচ্ছে, ডেল এক্স অল্প একটু চেঞ্জ হচ্ছে, এটার জন্য ওয়াই এর কি চেঞ্জ হচ্ছে সেটা। বুঝছেন? জি স্যার। জি স্যার। ডেল এক্স বাই ডেল ওয়াই। তা আপাতত আমরা এই তিনটা একটু মনে রাখেন, চারটা মনে রাখেন। ওয়াই ইকুয়াল এফ এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কিভাবে লিখবো? ওয়াই প্রাইম ইকুয়ালস এফ প্রাইম এক্স ইকুয়ালস ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস, আরেকভাবে লিখতে পারি ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স। অর্থাৎ ওয়াই সমান কি ফাংশন অফ এক্স না? এই ওয়াই এর জায়গায় আমরা কি দিলাম? ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স। বুঝতে পেরেছেন? তবে আপাতত আমরা ইউজ করব এই তিনটা, মানে ওয়াই প্রাইম এফ প্রাইম এক্স ডিডিএক্স অফ ওয়াই। তো আমরা এখন কি দেখলাম? নোটেশন অফ ডিফারেন্সিয়েশন। কি দেখছি এটা বুঝতে পারছেন? জি স্যার। বলেন কি দেখছি, বলেন এতক্ষণ কি দেখলাম? স্যার ডেরিভেটিভ। Derivative rule of নোটেশন, হ্যাঁ? notation. ডেরিভেটিভকে কিভাবে আমরা এক্সপ্রেস করব সেটা। ধরেন একটা কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, তাহলে কনস্ট্যান্ট ফাংশন আপনারা অনেকবার দেখে আসছেন। ধরেন y ইকুয়ালস 8, এটা একটা কি ফাংশন বলেন? কনস্ট্যান্ট ফাংশন। এটা কি বোঝাচ্ছে? y এর ভ্যালু সবসময় কত? 8 Eight. এটা কি বোঝাচ্ছে? y এর ভ্যালু সবসময় 8। Eight. তো আপনি ধরেন এই যে y এর ভ্যালু সবসময় 8 বা x ইকুয়ালস 4, এটা আপনাকে কি বোঝাচ্ছে বলেন? x ইকুয়ালস 4 এটা কি বোঝাচ্ছে? X এর ভ্যালু সবসময় 4. x এর ভ্যালু সবসময় 4। 4. তাহলে x এর ভ্যালু সবসময় কত এখানে বলেন? 4 4. 4। x এর ভ্যালু সবসময় 4। আর এখানে y এর ভ্যালু সবসময় কত? 8. 8। 8 এগুলো কি আমরা পড়ছিলাম বলেন তো? জি স্যার। তো এটার স্লোপ কত ছিল বলেন তো? জিরো। 0। স্লোপ কত ছিল? 0। মানে রেট অফ চেঞ্জ কত ছিল? 0। তো এটা সব সময় মনে রাখবেন, একটা কনস্ট্যান্ট ফাংশন, একটা কনস্ট্যান্ট ফাংশন y ইকুয়ালস, ধরেন আপনাকে দেওয়া আছে fx, আমরা এটা লিখি কিভাবে? আমরা এটা লিখি fx ইকুয়ালস k। কেটা এখানে কি বলেন? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তো আপনাকে বলা হলো
fx ইকুয়ালস 10, এই ফাংশন এটার স্লোপ কত বলেন তো? একটা কনস্ট্যান্ট ফাংশনের স্লোপ কত হবে বলেন? জিরো। 0 তাহলে f প্রাইম x ইকুয়ালস কত হবে? 0 Zero. তাহলে এটা জাস্ট লিনিয়ার ফাংশন বা স্ট্রেট লাইন যে ফাংশন সেটার একটা অ্যাপ্লিকেশন ডিফারেন্সিয়েশনের মাধ্যমে দেখলাম। এটা কার অ্যাপ্লিকেশন দেখলাম? লিনিয়ার ফাংশনে আমরা বলে দিতে পারি, লিনিয়ার ফাংশনে আমরা বলে দিতে পারি, দেখেন y ইকুয়ালস fx ইকুয়ালস 10, এই ফাংশনটা হয়তো আমরা লিখলাম, তাই না? জি স্যার তাহলে y এর ভ্যালু এখানে সবসময় কত? 10 10। তো x এর ভ্যালু 1 হোক, 2 হোক, 3 হোক, y এর ভ্যালু সবসময় 10। 10 তাহলে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। তো এই ফাংশনের রেট অফ চেঞ্জ কত? আমরা কি বলেছি শুরুতে? ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা রেট অফ চেঞ্জ, কোন রেটে এটা পরিবর্তন হচ্ছে সেটা বের করি। তাহলে এটার কোনো পরিবর্তন হচ্ছে? y এর ভ্যালু, x এর ভ্যালু 1 2 3 4 5 6 বাড়ছে, x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। এটার রেসপন্সে y এর রেট অফ চেঞ্জ কত বলেন? বলেন। জিরো। 0 y এর রেট অফ চেঞ্জ, এটা তো আপনারা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, ডেল y ডিভাইডেড বাই ডেল x, লিনিয়ার ফাংশন, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তো y2 10, y1 ও 10, x2 চেঞ্জ আছে, তাহলে উপরের টার্মটা সবসময় 0 হবে, 0 ডিভাইডেড বাই ধরেন 1, তাহলে এটা 0 হয়ে যাবে। তার মানে রেট অফ চেঞ্জ কত? এটা প্রত্যেকবার 10, 10 থেকে আপনাকে বারবার 10ই বিয়োগ দিতে হবে, তাহলে রেট অফ চেঞ্জ কত? 0। রেট অফ চেঞ্জ কত? 0। 0 তাহলে এটা সবসময় মনে রাখবেন, একটা কনস্ট্যান্ট ফাংশনকে যদি ডিফারেন্সিয়েশন করেন সেটা রেজাল্ট কত হবে? 0 0। এটা রেজাল্ট কত হবে? 0। বুঝতে পেরেছেন? মনে থাকবে? তাহলে এফ এক্স ইকুয়ালস কে যদি হয়, এফ এক্স প্রাইম ইকুয়ালস কত হবে? 0। তাহলে বলেন এফ এক্স ইকুয়ালস -6, তাহলে এফ প্রাইম এক্স সমান কত হবে? জিরো হবে। 0 হবে। তো এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে এটার স্লোপ কত হবে? এটার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন কত হবে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে? 0 হবে। যারা আর্টসে তারা কি বুঝতেছেন? জি স্যার এটার একটা অফলাইন ক্লাস আমি নিব, বুঝতে পেরেছেন? যারা বুঝতেছেন রেকর্ডিং দেখেন, অফলাইনেও এগুলো আমি ছোট করে ডিসকাস করব, হ্যাঁ, টেনশন করেন না, মনোযোগ দিয়ে দেখেন। কি বুঝছেন বলেন তো? একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হবে? 0 কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হবে? 0। এটা কি ক্লিয়ার? তা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সবসময় কত হবে? 0। এখন সেক দেখুন, এখন কি দেখবো বলেন? রুল 2 রুল 2, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন রুল। কি রুল দেখবো? লিনিয়ার ফাংশন। রুল লিনিয়ার ফাংশন রুল, এটাও আপনারা জানেন, ঠিক আছে? তাহলে এফ এক্স ইকুয়ালস এম এক্স প্লাস বি, এটা আপনারা এম এক্স প্লাস বি এটা বা এম এক্স প্লাস সি, এটা কি দেখছেন কখনো? জি স্যার এটা হ্যাঁ বলেন। বলেন। কই কিছু বলে না তো।
আমার কথা শুনতেছেন? জি স্যার। এ স্যার ডেকে চুপ হয়ে গেল কেন? স্যার ও বলছে জি স্যার। ও আচ্ছা। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এই ফাংশনটার স্লোপ কত ছিল? y ইকুয়ালস mx প্লাস b, এটার স্লোপ কত ছিল? এম স্যার এম m ছিল না? জি স্যার জি স্যার। m ছিল, গুড। তাহলে এই এখানে f প্রাইম x ডিফারেন্সিয়েশনের স্লোপ কত হবে বলেন? বলেন। জিরো। জিরো কেন? স্যার এমই হবে স্যার। হবে। m ই হবে। m প্লাস এটা একটা কনস্ট্যান্ট না? জি স্যার এটা জিরো হবে। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? জিরো। জিরো। তাহলে এটা আসলে m ই হবে, বুঝতে পেরেছেন? এটা কত হবে? M এম m। মানে আপনার লিনিয়ার ফাংশনের রুল তো চেঞ্জ হয়ে যাবে না। লিনিয়ার ফাংশনের যে স্লোপ, এখানে একই স্লোপই হবে। এখানে স্লোপ কত হবে বলেন? এম M M f x ইকুয়ালস 3x প্লাস 2, এখানে f প্রাইম x সমান কত? স্যার 3 3 plus 3 3 plus 2 5 2 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? ও না কনস্ট্যান্ট 0 তাহলে 3 0 3। তাহলে এখানে কত হবে? 3, গুড। এখন বলেন f x ইকুয়ালস মাইনাস 8x, এখানে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কত? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। minus স্যার 8 -8 -8 গুড। এখন বলেন f x ইকুয়ালস 3 মাইনাস হাফ অফ x, এখানে স্লোপ কত? ডিফারেন্সিয়েশন কত? minus half মাইনাস half মাইনাস হাফ, বুঝতে পেরেছেন? তার মানে জি। লিনিয়ার ফাংশন রুল কি বলছে? এখানে x এর পাওয়ার কত? 1 mx প্লাস b, এখানে x এর পাওয়ার কত? 1 1 ওয়ান। 1। তো x এর পাওয়ার যখন 1, তখন ভ্যারিয়েবলের সঙ্গে, এটা কি ভ্যারিয়েবল? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সঙ্গে যে কোএফিসিয়েন্ট থাকে, সেটাই আসলে লিনিয়ার ফাংশনের রুলস বলছে, সেটাই আসলে ফাংশনের স্লোপ। বুঝতে পারছেন? বলেন, বুঝছেন জি জি স্যার স্যার। কি বলছি? বলেন। স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যে থাকবে ওটাই স্যার স্লোপ। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সঙ্গে যেটা থাকে সেটাই। সহগ যদি 1 থাকে স্যার, আর কি হ্যাঁ। পাওয়ার 1 থাকলে ওইটার সহগ হবে স্লোপ। হ্যাঁ, কোএফিসিয়েন্ট হবে। সহগ, ধ্রুবক এগুলো আর বলবেন না, ইংলিশ টার্ম ইউজ করবেন। হ্যাঁ, কোএফিসিয়েন্ট হবে আপনার স্লোপ। হ্যাঁ ওকে। হ্যাঁ। এখন আসেন সবচেয়ে বেশি যেটা কাজে লাগে ইকোনমিক্সে, সেটা হচ্ছে পাওয়ার ফাংশন রুল। রুল 3, পাওয়ার ফাংশন রুল। এখন আমরা কোন রুল দেখবো? পাওয়ার ফাংশন রুল। এখন আমাদের আসলে আমরা মূল যে জায়গাটা, পাওয়ার ফাংশন মানে y ইকুয়ালস এক্স স্কোয়ার, মানে এইটা পাওয়ার। পাওয়ার এখানে একের থেকে কি বলেন? কি হবে? একের থেকে বেশি। কি হবে? একের থেকে বেশি বেশি। একের থেকে যখনই একের থেকে বেশি হয়ে যাবে, তখনই এটা একটা কার্ভ হবে, আর স্ট্রেট লাইন থাকবে না। বুঝছেন? হ্যাঁ, জি স্যার। এটার ভ্যালু যখন 2, এটাকে তখন কোন ফাংশন বলা হয় বলেন তো? 3 হলে সেটাকে কি বলা হয়? কিউবিক এটা ফাংশন। কোয়াড্রেটিক ফাংশন 2 হলে হ্যাঁ, 2 হলে কোয়াড্রেটিক ফাংশন, কোয়াড্রেটিক। 3 হলে কিউবিক ফাংশন। বুঝতে পেরেছেন? তো এখন এই যখন কোয়াড্রেটিক, কিউবিক এই ফাংশন গুলো আসে, তখন সেটা লিনিয়ার ফাংশন থাকে না। আগের গুলো তো আমরা আগেই করছি, জাস্ট রুলসে অ্যাপ্লাই করলাম। এই পাওয়ার ফাংশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাকে কার্ভের স্লোপ বের করতে ডিরেক্টলি হেল্প করে। বুঝতে পারছেন?
তাহলে জি। এটার ফরম্যাটটা এখানে কি থাকবে? পাওয়ার ফাংশন মানে বুঝছেন তো, পাওয়ারটা একের থেকে বেশি হবে। তাহলে ফাংশনটাকে আমরা জেনারেল ফরম্যাটে এফ এক্স ইকুয়ালস কে ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এটা আমাদের মেইন ফাংশন। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে লিখি, এফ এক্স ইকুয়ালস 5x কিউব। তাহলে এখানে কেটাকে কি বলা হচ্ছে বলেন তো? কনস্ট্যান্ট। কেটা কি? Constant. সবাই মনোযোগ দিয়ে দেখেন, এটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, কেটা কনস্ট্যান্ট। এক্সটা কি? Independent variable. হ্যাঁ, বেস। বেসে এখানে কে আছে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এনটা কি? পাওয়ার এক্সপোনেন্ট Power. বা পাওয়ার। এখানে এন হলো এনি রিয়েল নাম্বার। এন কোন ভ্যালু নিতে পারে? এনি রিয়েল নাম্বার। হ্যাঁ, এখানে এফ এক্সটা কি? ওয়াই। ওয়াইটা কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, তো এই ফরম্যাটে আমার ফাংশনটা আছে y ইকুয়ালস 5x কিউব। তো এটা ডিফারেন্সিয়েশন করলে নোটেশন কি হবে বলেন? f কি? প্রাইম f প্রাইম x ইকুয়ালস ddx অফ y, যেভাবে আমরা লিখি একটা ভাবে লিখবেন, অথবা y প্রাইম ইকুয়ালস, এটার ফর্মুলাটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে কি হবে? কোএফিসিয়েন্ট যেমন আছে তেমন থাকবে, কে ইনটু, দেখেন আমি কিন্তু এখন ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অ্যাপ্লাই করছি, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তারা মনোযোগ দিয়ে দেখেন। কনস্ট্যান্ট যেমন আছে তেমন থাকলো, কে টাইমস মানে গুণ হবে কার দ্বারা? এক্সপোনেন্টটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে, কে ইনটু এন। কে ইনটু কি দিলাম বলেন? এন এন ইনটু যে ভেরিয়েবল আছে সেটা এক্স। পাওয়ারে এখন কত হয়ে যাবে? পাওয়ারে হয়ে যাবে এন মাইনাস ওয়ান। পাওয়ারে কি হবে বলেন? এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান। তাহলে দেখেন আমার যে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টটা আছে, এখানে কি চলে আসলো? আমার কি চলে আসলো বলেন? স্যার Power. পাওয়ার। পাওয়ার। পাওয়ার চলে আসলো। পাওয়ার চলে আসার পরে আমার আগে এক্স এর পাওয়ার কত ছিল? N. এখন এক্স এর পাওয়ার কত? N minus 1. N n minus 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 1. 1, ঠিক আছে। তাহলে আমরা কোএফিসিয়েন্ট কে কে মাল্টিপ্লাই করলাম n দিয়ে, এরপর সেটাকে মাল্টিপ্লাই করলাম ভেরিয়েবল এক্স যেটার পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে তিনটা মাল্টিপ্লিকেশন, কে যেটা ছিল সেটা ইনটু পাওয়ারটা চলে আসলো ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এটা বুঝছেন সবাই? Yes, sir. জি স্যার। তাহলে বলেন, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের বলার দরকার নেই, একজন একটু আর্টস ব্যাকগ্রাউন্ডের একজন একটু বলেন, এফ এক্স ইকুয়ালস 5x কিউব, এটা একটা পাওয়ার ফাংশন, এটার ডিফারেন্সিয়েশন কত হবে বলেন? এফ প্রাইম এক্স ইকুয়ালস কত হবে? কনস্ট্যান্ট যেটা ছিল সেটা থাকবে, তাই না? কনস্ট্যান্ট কত স্যার এখানে? 5। 5। স্যার 5। হ্যাঁ, 5 ইনটু into 3 into 3 x ইনটু ইন্টু 8 power x 3 minus ইনটু 1. 3 minus 1। মাইনাস 1। তাহলে এটার রেজাল্ট কত হলো? 15x স্কয়ার। রেজাল্ট কত হলো? 15x 15 স্কয়ার। 15x স্কয়ার। তো এখন বলেন, আরেকজন বলেন, আরমান বুঝতে পারছেন? বুঝতে পারছি, এফ এক্স ইকুয়ালস এক্স টু দি পাওয়ার 4। এখন আরেকজন একটু বলেন তো, এটা ডিফারেন্সিয়েশন করলে কি লিখবো প্রথমে? প্রথমে 4. এফ প্রাইম এক্স, ঠিক আছে। বলেন, কনস্ট্যান্ট নাই এখানে, কনস্ট্যান্ট আছে? না স্যার। কনস্ট্যান্ট মানে 1, এখানে কনস্ট্যান্ট 1। তাহলে পাওয়ারটা কোথায় চলে আসবে? সামনে স্যার। 4 ইনটু 8 এক্স x 4 minus 1 পাওয়ার, মানে 4 মাইনাস 1 কোথায় কোথায় হবে? power হ্যাঁ, তাহলে কত হলো এটা?
4x cube ফোর এক্স কিউব। বুঝতে পারছেন? তাহলে বলেন এফ এক্স ইকুয়ালস 10 x to the power 8 f prime x কত হবে? 10 into 8 10 একজন বলেন to the power কনস্ট্যান্টটা 8 minus 1. কনস্ট্যান্ট থাকলো 10 ইনটু 8 সামনে কি চলে আসবে 8 8 ইনটু F পয়েন্ট মানে এটা X to the power 8 minus 1. 8 মাইনাস 1 তাহলে এটা কত হচ্ছে 80 ইনটু x টু দি পাওয়ার কত 7 7. 7 x টু দি পাওয়ার 7 এটা বুঝতে পারছেন? জি স্যার তাহলে দেখেন এখন আমরা যেটা করতে পারি এখানে যেটা ছিল কনস্ট্যান্ট ফাংশন কত ছিল বলেন তো fx ইকুয়ালস একটা কনস্ট্যান্ট ফাংশন বলেন তো 3x প্লাস 2 এটা স্লোপ কত ছিল বলেন তো Sir, 3. 3 এটা তো মুখে দেখেই বলে দিতে পারেন। এখন এখানে আপনি পাওয়ার ফাংশনটাও অ্যাপ্লাই করতে পারেন কিভাবে এই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত 0 কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 তার মানে এই টার্মটা ডিফারেন্সিয়েশন করে 0 হয়ে যাবে থাকবে কত 3x দেখেন 3 ইনটু এখানে কনস্ট্যান্ট 3 পাওয়ার কত 1 ইনটু x ইনটু 1 মাইনাস 1 প্লাস 0 তাহলে এখানে কত হয় বলেন তো x টু দি পাওয়ার 0 তাহলে x টু দি পাওয়ার 0 এর ডিফারেন্স x টু দি পাওয়ার 0 সমান 1 না Yes, yes sir. sir Yes, sir. তাহলে এটা আসলে 3 হয় আমরা এটা এই রুলস দিয়েও দেখাতে পারি এটা আসলে 3 হয় এটা বুঝতে পারছেন জি স্যার yes sir তাহলে আমরা কয়টা রুল দেখলাম তিনটা তিনটা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা power rule পাওয়ার power function এখন আমরা যা দেখছি তা শুধু যোগ বিয়োগ করব দ্য রুলস ফর সামস এন্ড ডিফারেন্সিয়েশন রুলস ফর সামস এন্ড ডিফারেন্সেস তাহলে একটা এখানে ডিফারেন্সিয়েবল ফাংশন দেখেন ফর্মুলাটা যোগের জন্য কি হবে সামস fx ইকুয়ালস gx প্লাস hx ধরেন একটা এক্সাম্পল আমরা নিয়ে নিলাম fx ইকুয়ালস 9x স্কয়ার প্লাস 2x তাহলে এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করা যায় না 9x স্কয়ার কে বলেন जी सर Yes, sir. 2x কেও করা যায় না Yes, sir. বলেন তাহলে এটাকে আমরা নিলাম gx hx এটা ডিফারেন্সিয়েশন কত হবে f প্রাইম x ইকুয়ালস g প্রাইম x মানে এটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট প্লাস h প্রাইম x এটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট বুঝতে পারছেন তাহলে f প্রাইম x সমান কত হবে বলেন তো এগুলো মুখে মুখে পারতে হবে 18x 18x প্লাস কত হবে 2 plus 2 বুঝতে পারছেন তাহলে এটা হচ্ছে রেজাল্ট কি করলাম দুইটা এটা ডিফারেন্সিয়েশন করলাম এটা ডিফারেন্সিয়েশন করলাম যোগ করে দিলাম ক্লিয়ার जी বলেন सर yes sir clear fx এখানে একই জিনিস যদি gx মাইনাস hx হয় তাহলে এটা যদি হয় g প্রাইম x মাইনাস h প্রাইম x এটা হবে রেজাল্ট তো একই ফাংশন fx ইকুয়ালস 9x স্কয়ার মাইনাস 2x তাহলে এখানে কি হবে বলেন তো f প্রাইম x সমান কত হবে 18x minus 2. 10x মাইনাস 2 তার মানে এখানে যতগুলো ডিফারেন্সিয়েবল ফাংশন থাকবে সবগুলো ডিফারেন্সিয়েশন করে আমরা জাস্ট যোগ করে দিব এই মানে আগে যা করছি তাই আর কিছু না এটা কি বুঝতে পারছেন Yes, sir.
তাহলে এটা কত হবে বলেন তো? এ আর ইকুয়ালস 8t স্কোয়ার প্লাস 5t মাইনাস 6, এটার রেজাল্ট কত হবে? এটাকে কিভাবে এক্সপ্রেস করব? আর প্রাইম দিয়ে। এটা কার উপর ডিপেন্ড করছে? টি এর উপর। তাহলে বলেন এখানে এটা 8t স্কোয়ার কত হবে বলেন? এটা কত হবে? তাড়াতাড়ি বলেন। আছেন আপনারা? 16t হ্যাঁ, 16t প্লাস 16t প্লাস 5 sir 5 5 মাইনাস 6 0 0 0 0 sir তাহলে 16t প্লাস 5 এটার রেজাল্ট। ঠিক আছে, এখন বলেন c ইকুয়ালস 4t স্কোয়ার মাইনাস 9t স্কোয়ার প্লাস 28t মাইনাস 68, এটার রেজাল্ট কত হবে? স্যার 80 8t মাইনাস 18 z 18 18t প্লাস 28 28 28 মাইনাস মাইনাস 0 0। 0 বুঝতে পারতেছেন? জি স্যার তাহলে p ইকুয়ালস 6 q টু দি পাওয়ার 5 মাইনাস 3 q টু দি পাওয়ার 3 কত হবে বলেন? স্যার 30 এখানে q আছে স্যার 30 কিউ 4 কিউ টু দি পাওয়ার 30 4 q টু দি পাওয়ার 4 মাইনাস 9 9 sir 9 q 9q square 9q স্কয়ার 9q স্কয়ার। এটা বুঝতে পারছেন সবাই? স্যার এখানে স্যার এটা বেরোনোর পরে এটার ক্যালকুলেশন কিভাবে করব স্যার? এটাই রেজাল্ট, এটাই আর ক্যালকুলেট করতে হবে না। বুঝছেন? জি স্যার এটার রেজাল্ট। তাহলে আপনারা চ্যাপ্টার 3 এর 43 পেজ নাম্বার বের করেন তো। বের করছেন? জি স্যার 3.6 থেকে 3.8 এগুলো একটু করবেন। 3.6 থেকে 3.8 কি করবেন বলেন? স্যার করব Chapter 3 at Homework. 3.6 থেকে 3.8 হ্যাঁ, কয়েকটা ম্যাথ আছে শুধু, হ্যাঁ এগুলো একটু করবেন। হ্যাঁ